কি এসব যাতা কথা বলছো তুমি আমার সঙ্গে? সত্যি তুমি আমার সাথে সংসার করবে না? না আমি তোমার সাথে সংসার করব না। সত্যি তুমি আমার সাথে সংসার করবে না? না আমি সংসার করব না। কি হবে এই সংসার করে যেখানে কোনো সুখ শান্তি কিছুই নেই? কি বললে তুমি? সুখ শান্তি নেই মানে? তুমি আমার কানটা ধরে দেখো তো, কটা মেয়ের কপালে এরকম স্বামীর জোটে যে তার স্বামী ঠিক মতো কেয়ার করে, যত্ন করে? এখানে কেয়ার করার দরকার সেখানে কেয়ার করে না, কেয়ার মারাচ্ছে। কি বলতে চাইছো তুমি? আমি অত শত জানি না, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সই করে দেবে। আরে 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 আরে, স্যার কিছু ভিক্ষা দিয়ে আমাকে সাহায্য করুন। আরে তুমি এত সুন্দর চেহারা নিয়ে ভিক্ষা করছো? এইভাবে কেউ ভিক্ষা করে? তোমার স্বামী করে কি? কি বলবো স্যার, দুঃখের কথা, আমার স্বামী প্রতিবন্ধী, হাত পা দুটোই অচল, কোনো কাজ করতে পারে না, তাই আমাকে এইভাবেই সংসার চালাতে হয়। ও ও, কিছু মনে করবে না। হ্যাঁ, তা বলছিলাম কি, এত সুন্দর রূপ নিয়ে আপনি ওই অর্থহীন স্বামীর পিছনে পড়ে আছেন কিসের জন্য? বিয়ে যখন করেছি থাকতেই তো হবে, আর তাছাড়া টাকা পয়সা কি সব? বাহ, আপনার মতন বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। রূপের লক্ষ্মী, গুণের সরস্বতী। আর আমার বউটা এত কিছু দেওয়ার পরেও আমার কাছে থাকলো না, আমাকে ছেড়ে চলে গেল জানেন? স্যার স্যার দুঃখ পাবেন না, সবাই কি আর সমান হয়? আমার বউকে দেখেই আমি ভেবেছিলাম সব মেয়েরাই স্বার্থপর হয়। আপনাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না সব মেয়েরা সমান হয় না। তা বলছিলাম, আপনার কটা ছেলে মেয়ে? আর বলবেন না স্যার, ছেলে ছেলে করে 7টা মেয়ে 1টা ছেলে। এ কি, এই তো আপনি বললে আপনার স্বামী প্রতিবন্ধী, হাত পা অচল। হ্যাঁ আমি তো শুধু হাত পা অচলের কথা বলেছি। বউ রক্ষা করা কবচ অচল হলে কি থরি না থাকতাম আমি ওর সাথে? কি দেখছেন স্যার অমন করে? আরে না না না, আমার হাত পা সব সচল, কিন্তু আমার বউ রক্ষা করা কবচ অচল, তাই আমার বউ পালিয়ে গেছে।